যদি আমরা নির্বাচিত হই তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য ওয়ান বেড ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড সিস্টেম চালু করা। কারণ আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। শুধুমাত্র একটা সিটের জন্য তাকে জিম্মি থাকতে হয়। বাই কালচার প্রটোকল কালচার, শুধুমাত্র একটা সিটের জন্য তাকে বাইরের পিছু পিছু ঘুরতে হয়। হল প্রশাসন একেবারে অকার্যকর ভূমিকা পালন করে। হল প্রশাসনের কাছে যখনই যাওয়া হয় তখনই বলে তোমার এলাকার কোন ব্যাসে তার কাছে যাও। এই যে দুরবস্থা, এই যে সিটের জন্য জিম্মি করে রাখা, আমরা প্রথম এসে এই ব্যবস্থার অবসান ঘটাতে চাই। প্রথম দায়িত্ব হচ্ছে এটা। আরেকটা বিষয় বলে রাখি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার সর্বোপরি রাজনীতি দ্বারা আবর্তিত হয়। এই রাজনীতির অবস্থা সুরাহা না করতে পারি তাহলে এই যে আমরা এত এত কথা বলতেছি, এত এত ইস্তাহার দিচ্ছি, আমরা 48 ইস্তাহার দিয়েছিলাম, এই 48 ইস্তাহার আমাদের মনে হয় না আলোর মুখ দেখবে। আমাদের যে অন্যতম যে প্রধান যে কাজটা, সেই কাজটা হচ্ছে এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা কেমন হবে সেটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করা। আপনারা দেখেছেন হলে রাজনীতি থাকবে কি থাকবে না, ক্যাম্পাসের রাজনীতি থাকবে কি থাকবে না, সেটাকে কেন্দ্র করে 5 আগস্টের পর থেকে নানান জলগুলা হয়েছে, নানান মব ক্রিয়েট করা হয়েছে। আমরা যদি আসতে পারি আমরা অবশ্যই সেই কাজটা আগে সুরাহা করবো, সুনির্দিষ্ট নীতিমালা সেট করবো, হলে রাজনীতি থাকবে কি থাকবে না, যদি থাকে তাহলে কি ধরনের রাজনীতি হবে, কি ধরনের অ্যাক্টিভিজম এখন চালু থাকবে, সেই বিষয়টা সুরাহা করে পরবর্তী কাজ আমরা আগাবো। আপনারা বলেছেন, দেখেন আমি বলেছি বিশ্ববিদ্যালয় শিক্ষক কেন্দ্রিক যে রাজনীতিটা চলমান আছে, শিক্ষক কেন্দ্রিক যে দলীয় দাবিদারির যে সংস্কৃতি আছে, সেটাই মূলত শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে দূরত্বটা তৈরি করে, সেটাই মূলত শিক্ষার্থীদের যে স্বার্থের জায়গাটা সেটাকে বঞ্চিত করে। আপনি দেখেন আমাদের 73 যে অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশের মধ্যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে দলীয়ভাবে দাবিদারিপূর্ণ একটা প্রক্রিয়া। আমরা বলতে চাই যদি আমরা নির্বাচিত হই যে 73 অধ্যাদেশের আমরা যথোপযুক্ত সংস্কার করব। কারণ কি জানেন, এখানে বিসি নিয়োগ হয় দলীয় দাবিদারের দ্বারা, এর প্রবোস্ট নিয়োগ হয় দলীয় দাবিদারের দ্বারা। প্রবোস্ট যখন হল প্রবোস্ট নিয়োগ হয় তিনি কি তার কমিটমেন্ট দিয়ে আসেন। আমরা দেখেছি বিগত সময়ে যখন হল প্রবোস্ট নিয়োগ হয়েছেন তিনি শুধুমাত্র হলগুলোকে ইজারা দিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে। আমরা বলতে চাই 73 অধ্যাদেশ সংস্কারের মধ্য দিয়ে বিসি, হল প্রবোস্ট, শিক্ষক নিয়োগ সহ সকল প্রকার নীতিমালার, সকল প্রকার নিয়োগের, প্রশাসনিক নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা আমরা প্রণয়ন করব। আমরা বলতে চাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। এখানে অর্থনৈতিক একটা মুক্তি দরকার। আমরা দেখেছি আমাদের বিশাল বড় একটা অ্যালামনাই আছে, কিন্তু সেই অ্যালামনাই কিন্তু আপনার দলীয়ভাবে আপনার কুক্ষিগত। সেই অ্যালামনাইকে কাজে লাগিয়ে আমরা লোন সিস্টেম করতে পারি। আমরা স্পষ্ট রূপরেখা আপনাকে হাজির করেছি। আমরা এখানে বলেছি এখানে আপনার TARS সিস্টেম চালু করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আওতাভুক্ত অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানে কিন্তু ইন্টার্নশিপ করানো যায়, সে প্রতিষ্ঠানের সাথে একটা কমিটমেন্ট চুক্তিতে এসে শিক্ষার্থীদেরকে একটা জবের ব্যবস্থা করা যায়। আমরা বলেছি অন ক্যাম্পাস জবের কথা বলা যায়, যদি শিক্ষার্থীদের শিক্ষকদের সদিচ্ছা যেটা নিশ্চিত করা যায়। সর্বশেষ একটা কথা বলতে চাই, এই যে ডাকসুর প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের অর্থাৎ প্রশাসনের সাথে একটা মেলবন্ধন তৈরি করা। বিপি বলেন, ডাকসু বলেন, মূল কাজটা হচ্ছে মূলত এইটাই। কিন্তু আমরা দেখেছি এই যে আমাদের মণিমুক্তগুলোকে ছেঁকে নিয়ে আসে, এই মণিমুক্তগুলো 5 থেকে 6 বছর পরে দেশের জন্য, সমাজের জন্য এবং নিজের জন্য বার্ডেন হিসেবে বের হয়ে যায়। কারণ আমাদের শিক্ষকদের কোনো জবাবদিহিতা নাই, শিক্ষকদের কোনো সদিচ্ছার জায়গাটা নাই। ডাকসুর অন্যতম প্রধান কাজ হচ্ছে এই যে প্রশাসন আছে, শিক্ষক আছে, তাদের সদিচ্ছার জায়গাটা নিশ্চিত করা, তাদের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করা। আমাদের শিক্ষক ক্লাসে কি পড়ান আমার মনে হয় না তিনি নিজেও বুঝেন। আমরা দেখেছি আমাদের শিক্ষক ক্লাসে পড়ান যে স্লাইডে একটা বানান ভুল আছে, ওই বানানটা বলেন যে কাদের তুমি বানানটা ঠিক করে নিও, আমাদেরকে বানানটা ঠিক করে নিও। শুধুমাত্র আমাদেরকে না, আমাদের 5 ব্যাচ আগে সিনিয়রদেরকে সেম কথা বলে যে এই শব্দ বানানটা বলেছে এটা ঠিক করে নিও। এই যে সদিচ্ছার জায়গাটা নাই, এই যে জবাবদিহিতার জায়গাটা নাই, এটাই মূলত সমস্যার জায়গাটা, আমাদের সংকটের জায়গাটা। আমরা বলতে চাই আমরা যদি নির্বাচিত হই শিক্ষকদের মূল্যায়নের যে বিষয় সেটা অবশ্যই নিশ্চিত করবে। কিন্তু আপনি জানেন ছাত্ররা কখনোই শিক্ষকদের মূল্যায়ন করতে পারেন। আমরা বলেছি, আমরা বিস্তারিত বলেছি যে শিক্ষক ক্লাস নেবেন তিনি তার কারিকুলাম অ্যাক্টিভিটিস কি কি আছে, কতটুকু ক্লাস নেবেন, কি কি ক্লাস নেবেন, সকল কিছু হচ্ছে আমাদের ওয়েবসাইটে সীমাবদ্ধ থাকবে, লিপিবদ্ধ থাকবেন। একই সাথে শিক্ষক যে ক্লাস নেবেন সেটা ভিডিও আকারে ওয়েবসাইটে আপনার লিপিবদ্ধ থাকবে, সেটা দেশের মানুষজন দেখবে, শিক্ষকদের কলিগরা দেখবে, সাবটাইটেলের মাধ্যমে সারা দেশের মানুষজন, সারা বিশ্বের মানুষজন দেখবে। তখন শিক্ষক সচেতন হবেন আসলে আমি কি পড়াচ্ছি। তো এই জায়গাটা যদি নিশ্চিত করা যায়, শিক্ষকদের সদিচ্ছার জায়গাটা যদি নিশ্চিত করা যায়, প্রশাসনের সদিচ্ছার জায়গা নিশ্চিত করা যায়, তাহলে শিক্ষার্থীদের যে এতদিনের উপেক্ষার যে জীবন, এতদিনের দুর্দশার যে জীবন, সেটা আমরা সুন্দর জীবন নিশ্চিত করতে পারবো।